জালসা হয়তো বন্ধ হবে, কিন্তু মাদ্রাসা বন্ধ হবে না। আর কি বন্ধ হবে না? আল্লাহর নেকির ভান্ডার বন্ধ হবে না, আল্লাহর নেকির দোকান বন্ধ হবে না রে বন্ধু। আপনি বহরমপুরে যাবেন অথবা আপনি বড়ুয়ার মোড় যাবেন, দেখবেন সব দোকান বন্ধ। দোকান কিন্তু বন্ধ হয়ে যায়, সব সময় খোলা থাকে না, কিন্তু আল্লাহর দোকান, আল্লাহর অফিস সব সময় ওপেন, সব সময় খোলা, কোনো সময়তে বন্ধ হবে না। ইসলাম দরদি মায়ের আমার, শেষেরটা বলে যান কি আছে? যাই হোক মা বোনরা, এখানে একটা ভালো একটা হাদিসের কথা আসলো যে আবু হুরায়রা গজল, তার মানে আবু হুরায়রা তো অনেক গজল আছে, তার মধ্যে একটা খুব দুঃখজনক ঘটনা আছে, এর মধ্যে আবু তালহা জড়িত আছে, এর মধ্যে আবু তালহা জড়িত আছে, বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা কি করেছিল? উনি হাদিসের সবচেয়ে বড় রাবি, 5474টি হাদিস উনি মুখস্থ হেফজ করেছিলেন। সাংঘাতিক। আমার মা বোনদের মধ্যে হযরত আয়েশা 2210টি হাদিসের পণ্ডিত ছিলেন। মা বোনদের মধ্যে, মায়েদের মধ্যে সবচেয়ে সর্বাধিক হাদিস বর্ণনাকারী হচ্ছেন হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান। এবং সাহাবীর মধ্যে আবু হুরায়রা, তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। তো যাই হোক, আবু হুরায়রা গজলটা শুনতে চেয়েছেন, ইনশাল্লাহ আমি শুনিয়ে ওই ঘটনাটা একটু বলেই আমি ছেড়ে দেব। আর কি বলছে? যাই হোক, তো আবু হুরায়রা, নারে তাকবীর, ভাই ঘুম ভাঙান, ঘুম না ভাঙলে আপনারা শয়তান চেপে ধরবে, বুঝতে পারছেন তো? শয়তান, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বুঝতে পারলেন? শয়তানের পদজ্ঞ অনুসরণ করিও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলাম দরদি ভাইরা আমার, নারে তাকবীর। হে আবু হুরায়রা হতে বর্ণিত রয়েছে, তাতে সন্দেহ হয় দেখিয়া লইবে। কি সুন্দর ঘটনা, হাদিসে তো গেল জানা, কোরআনের মধ্যে তো পাইবে। হে আবু হুরায়রা হতে বর্ণিত রয়েছে, তাতে সন্দেহ হয় দেখিয়া লইবে। কি সুন্দর ঘটনা, হাদিসে তো গেল জানা, কোরআনের মধ্যে তো পাইবে। এক ব্যক্তি কোথা হতে আসিলেন নবীর কাছে, কেন্দে কয় ক্ষুধার জ্বালায় আমি অতি ভুখায় আছি, তাই হেথা আসিয়াছি, থোড়া খানা দাও গো আমার। শুনিয়া তাহার কথা পাইলেন কত ব্যথা, নবী পাক দিলের মধ্যেতে তাড়াতাড়ি যান তিনি আনিবার খানা পানি তার নেক বিবির কাছেতে। কিন্তু হাই সেই দিন খাবারের কোনো চিন, কিন্তু হাই সেই দিন খাবারের কোনো চিন ছিল না নবীর ঘরেতে। নিরাশ হইয়া তাই দয়ার রাসূল ভাই ফিরে আসিলেন খালি হাতে। মসজিদে নববীতে বসিয়াছিলেন, তাতে আবু তালহা দেখিয়া তাহারে বধুর নয়নে তারে বলিলেন প্রকারে, কেবা নেবে মোর মেহমানি রে। মসজিদে নববীতে বসিয়াছিলেন, তাতে আবু তালহা দেখিয়া তাহারে ও গো নবী দুজাহান, আমি আছি বর্তমান, রাজি আছি করিতে মেহমান। নারে তাকবীর। বুঝতে পারলেন? কত ভালো, কত সলেহ, কত মানে ন্যায় প্রয়ণ পরস্কার ব্যক্তি। আবু তালহা বলছেন হুজুর এই মেহমানটা আমি নেব। তার আগে আল্লাহর নবী
বিবিদের বাড়িতে তালাশ করেছেন, খাবার পায়নি। প্রত্যেকটা বিবিতেই একই উত্তর দিয়েছেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো কোনো খাবার নাই, পানি ছাড়া কোনো খাবার নাই। নিরাশ হইয়া তাই দয়ার রসুল ভাই ফিরিয়াছিলেন খালি হাতে। আল্লাহর নবী খালি হাতে ফিরে আসলেন। আবু তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মেহমানকে আমি বাড়ি নিয়ে যাব। ইসলাম দরদি ভাইরা আমার, তাই আবু তালহা মেহমানকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে গিয়ে বিবির সাথে আলাপ আলোচনা করলেন, বিবির সাথে কথাবার্তা বললেন। তার বিবি বলছেন, স্বামী জান, ঘরে তো কিছুই খাবার নাই, সামান্য খাবার আছে। বুঝতে পারলেন? সামান্য খাবার আছে। তো বন্ধুগণ, এই আবু তালহার বিবির নাম কি বলেন তো? আপনাদের জানা আছে? আপনারা বলবেন কেন জানবো না, ওই তো ওই কি বলে রুমেশা। না, রুমেশা নয়, কিন্তু সচরাচর বক্তারা বলে যে রুমেশা। আবু তালহার স্ত্রীর নাম রুমেশা নয়, আবু তালহার স্ত্রীর নাম হচ্ছে উম্মে সুলাইমিন। ইসলাম দরদি ভাইরা আমার, আবু তালহা বলছেন উম্মে সুলাইমকে, ওগো আমার প্রাণের প্রিয়তমা, ঘরে কি খাবার আছে? আমি আল্লাহর নবীকে এনে, আল্লাহর নবীর মেহমানকে আমি এনেছি, আপ্যায়ন করতে হবে, খাতির ভক্তি করতে হবে। উনি বললেন, স্বামী গো, যদি আপনি খান তো আপনার হবে, ছেলেদের হবে না। ছেলেরা খেলে আপনার হবে না, আমরা খেলে মেহমানের হবে না, মেহমান খেলে আমাদের হবে না। ইসলাম দরদি ভাইরা আমার, স্বামী স্ত্রী উভয় আলোচনা করলেন, আজকে আমিও খাবো না, তুমিও খাবে না, সন্তানদেরকে দেওয়া হবে না, সন্তানদেরকে, আমাদের ছেলেদেরকে তুমি ঘুম পাড়িয়ে দাও। আজকে আমি আল্লাহর নবীর মেহমান, একে পেট পরিপূর্ণ করে খাইয়ে দিব। ইসলাম দরদি ভাইরা আমার, মর্মান্তিক ঘটনা, বিরাট লম্বা চড়া কাহিনী, বড় দুঃখজনক ঘটনা। নিজের না খেয়ে গোটা রাত পার করে দিলেন, স্ত্রীও খেলেন না, নিজেও খেলেন না, এবং সন্তানদেরকেও দিলেন না, ঘুমিয়ে দিলেন। আর কি করলেন? আর মেহমানকে নিয়ে একসঙ্গে খেতে বসেছিলেন। কিন্তু আবু তালহা আলোচনা করেছিলেন যে তুমি একটা প্রদীপ জ্বালিয়ে দিবে, ছলনা বাহানার সাথে প্রদীপটা তুমি নিভিয়ে দেবে। প্রদীপ নিভে যাবে, চিরাগ নিভে যাবে। মেহমান মনে করবে, আর আমি মুখ নাড়বো। মেহমান মনে করবে যে হ্যাঁ, বাড়ির মালিকও খাবার খাচ্ছে, কিন্তু আমি খাচ্ছি না। ইসলাম দরদি ভাইরা আমার, মা ও বোনেরা, তাই মেহমান পেট পরিপূর্ণ করে খেয়ে নিল। আর আবু তালহা শুধুই মুখ নাড়লো, তার পেটে কোনো খাবার গেল না, অভুক্ত থেকে গেলেন। ইসলাম দরদি বন্ধু, এরপরে ফজর হয়ে গেল। ফজর হওয়ার সময় আল্লাহর নবী বলছেন, এ আবু তালহা, তুমি কি এমন কাজ করেছো? আমাকে এই মুহূর্তে জিবরাইল জানিয়ে দিয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেছে, জিবরাইল এসে গেছে। আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে আমি আবু তালহার কাণ্ড দেখে আমি হেসেছিলাম। আবু তালহার কাণ্ড দেখে, এইরকম দৃশ্য দেখে আল্লাহ হাসলেন। কত ভাগ্যবান পুরুষ ভাবুন তো। দুনিয়াতে থেকে যারা আল্লাহকে হাসাতে খুশি রাখতে পারে, এরা হলো ভাগ্যবান পুরুষ, এরা হলো ভাগ্যবান নর নারী। মা বোনেরা, এই যে আপনারা মনে করেন যে রুমেশা, তা আসলে রুমেশা বলে আপনাদের পরিচিতি, কিন্তু আসলে রুমেশা নয়, উম্মে সুলাইমিন। আপনি উম্মে সুলাইমের মতো হয়ে যান। কেন? উনি একটা মহিলা, আপনিও মহিলা। উম্মে সুলাইমিন, উনি একজন মহিলা মানুষ, আপনি একজন মহিলা, ফলে উনিও জান্নাতি, আপনিও জান্নাতি হয়ে যান। ইসলাম দরদি ভাইয়ের আমার, বিবি রহিমা, বিরাট লম্বা কাহিনী আছে, বলার সময় নাই, প্রায় 3 ঘন্টা হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন গলাতে লিবে কত। আবার অন্য কোনো কালে আসলে আপনারা শুনতে পাবেন, যদি আল্লাহ পাক আশায়। ইসলাম দরদি ভাইয়ের আমার,
তাই বলছিলাম যে বিবি রহিমার মতো হয়ে যান। শেষ পর্যায়ে আমি আপনাদের অনুরোধ করব, মা বোনদের বলবো, এ মা বোনেরা, আপনারা উম্মে সুলাইমিনের মতো হয়ে যান, বিবি খাদিজার মতো হয়ে যান, বিবি রহিমার মতো হয়ে যান, বিবি মা আয়েশার মতো হয়ে যান, আসিয়ার মতো হয়ে যান। এরা হলো সবাই মহিলা, এরা হলো সকলে জান্নাতি, ফলে আপনারাও জান্নাতি হয়ে যান। আমি আমার ভাইদের বলবো, আপনারা আবু বকরের মতো হয়ে যান, উমরের মতো হয়ে যান, ওসমানের মতো হয়ে যান, খাব্বাবের মতো হয়ে যান, খুবাইবের মতো হয়ে যান, আমির হামদার মতো হয়ে যান, আবু তালহার মতো হয়ে যান, খালিদ বিন ওয়ালিদের মতো হয়ে যান। এরা সকলেই পুরুষ, এরা সকলে নওজওয়ান, আপনারা নওজওয়ান, এরা সকলে জান্নাতি, ফলে আপনারাও জান্নাতি হয়ে যান।